আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব পারমাণবিক সক্ষমতায় কোনো প্রতিপক্ষ নেই রাশিয়ার। এরপর আরও জানিয়ে দিব আমেরিকার সাথে চুক্তি। আরও জানিয়ে দিব ট্রাম্প নেতানিয়াহুর মাথার দাম $58 মিলিয়ন। এবং সর্বশেষ জানিয়ে দিব কিম জং উনের সবচেয়ে বড় ভয় কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। পারমাণবিক অস্ত্রের দৌড়ে কি যুক্তরাষ্ট্রকেও হারাতে চলেছে রাশিয়া? কতগুলো পারমাণবিক বোমা আছে রাশিয়ার কাছে? পারমাণবিক অস্ত্রের সক্ষমতার দিক থেকে বিশ্বে কোনো শক্তিশালী প্রতিপক্ষ নেই রাশিয়ার, এমনটাই দাবি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তবে কি আরও বেশি পরিমাণে এই মারণাস্ত্র তৈরির পথেই এগুচ্ছে রাশিয়া? কিন্তু ঠিক কী কারণে পারমাণবিক অস্ত্রকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায় প্রেসিডেন্ট পুতিনের দেশটি? প্রশ্ন হলো, একটি পারমাণবিক বোমা দিয়ে যুক্তরাষ্ট্রের মতো শত্রুদের কি পরিমাণে ক্ষতি করতে পারবে রাশিয়া? পশ্চিমাদের শঙ্কা ছিল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। তবে তাদের সেই শঙ্কার এখন পর্যন্ত বাস্তব রূপ দেখেনি বিশ্ববাসী। উল্টো ইরানের বিরুদ্ধে সম্প্রতি পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও শেষ পর্যন্ত নানান আলোচনা সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান যুক্তরাষ্ট্রের শাসক। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে প্রতিনিয়তই সফলতা আনছে রাশিয়ার সামরিক বাহিনী। তবে 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সামগ্রিক অর্জনের দিকে তাকালে রাশিয়া এখন পর্যন্ত মাত্র 20% ইউক্রেনীয় অঞ্চল দখলে সফলতা পেয়েছে। সেই সাথে অস্ত্র সংকটের কারণে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ বলয় গড়তে হিমশিম খাচ্ছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন ইউক্রেন। যদিও সাম্প্রতিক সময়ে 1000-এরও বেশি আত্মঘাতী ড্রোন দিয়ে রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা চালিয়েছে ইউক্রেন, যাকে কেন্দ্র করে বিশ্লেষক মহলে প্রশ্ন উঠেছে যে হঠাৎ করেই কি সমরাস্ত্রের মজুদ বাড়িয়েছে কিয়েভ? মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে ইউক্রেনকে সামরিকভাবে খুব একটা সাহায্য করেনি যুক্তরাষ্ট্র। তাই তো অস্ত্রের নেশায় বিভোর হয়ে পশ্চিমাদের দাঁড়ে দাঁড়ে ছুটে বেড়াচ্ছেন জেলেনস্কি। এরই মাঝে সাহায্যের হাত বাড়িয়েছে জার্মানি। ধারণা করা হচ্ছে পশ্চিমা এই দেশটির কাছ থেকে সমরাস্ত্রের প্রয়োজনীয় চালান পেয়েছে ইউক্রেন। আমেরিকার কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ। এই চুক্তির মাধ্যমে মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের বন্দর ও বিমান ঘাঁটি ব্যবহারের সুযোগ পাবে। ইউক্রেনের গণমাধ্যম militarny.com-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে আমেরিকান প্রতিনিধি দলের ঢাকা সফরকালে উভয় পক্ষ ডক্টর ইউনূস সরকারের আমলে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি ART বাস্তবায়নের শর্তগুলো নিয়ে আলোচনা করে। এই চুক্তি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি শুধু নয়, রাজনৈতিক মানচিত্রও বদলে দিতে পারে। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশ সামরিক সরঞ্জামের জন্য বেইজিংয়ের উপর নির্ভরশীল। ওয়াশিংটনের সাথে স্ট্র্যাটেজিক ডিফেন্স ডিল বা কৌশলগত প্রতিরক্ষা চুক্তি হলে এই নির্ভরশীলতা তৈরি হবে আমেরিকার সাথে। তবে চীনের জন্য এর চেয়েও বড় ঝুঁকি আছে। তাইওয়ান আমেরিকা চুক্তির কারণে মালাক্কা প্রণালীতে চীন ঝামেলায় আছে। বিকল্প হিসেবে মিয়ানমারের কিয়াকফিউ থেকে চীনের কুনমিং পর্যন্ত 800 কিলোমিটার তেল গ্যাস লাইন এবং কিয়াকফিউ বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব নেয় চীন। এখন বাংলাদেশ যদি আমেরিকার সাথে চুক্তি করে, তাহলে কিয়াকফিউ বন্দরের 100 কিলোমিটারের মধ্যেই বাংলাদেশের গভীর সমুদ্র বন্দরে এসে হাজির হবে মার্কিন সামরিক উপস্থিতি। চীন এই বিষয়টি কিছুতেই মেনে নেবে না। সেক্ষেত্রে আমেরিকা আর চীনের প্রক্সি ওয়ারের জায়গা হয়ে উঠবে কি বাংলাদেশ? বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। আলোচনার কেন্দ্রে রয়েছে দুটি বিশেষ চুক্তি, জিসোমিয়া এবং ACSA। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা এক ব্যক্তিগত চিঠিতে দুটি প্রতিরক্ষা চুক্তি
সামরিক তথ্যের নিরাপত্তা চুক্তি GSOMIA জিসোমিয়া এবং অধিগ্রহণ ও ক্রস সার্ভিসিং চুক্তি ACSA করার আহ্বান জানিয়েছেন। ACSA স্বাক্ষরিত হলে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানগুলো রক্ষণাবেক্ষণ, জ্বালানি ভরা এবং রসদ সরবরাহের জন্য বাংলাদেশের বন্দর ও বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে, যার মধ্যে চট্টগ্রাম বন্দর ও কক্সবাজারের মাতারবাড়ির কৌশলগত কেন্দ্রগুলো অন্তর্ভুক্ত। গোয়েন্দা তথ্য আদান প্রদানের GSOMIA চুক্তি হলে আমেরিকা বঙ্গোপসাগরের উপর নিরবচ্ছিন্ন নজরদারি করতে পারবে। অথচ ঠিক এই অঞ্চল দিয়েই চীন মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সাথে সমুদ্র বাণিজ্য করে। এখানে মার্কিন জাহাজ চীনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করে তারা। অথচ গত এক দশকে চীন বাংলাদেশকে সব রকমভাবে সহযোগিতা করে যাচ্ছে, বিশেষ করে প্রতিরক্ষা খাতে। বাংলাদেশের মোট সামরিক সরঞ্জামের প্রায় 72% আসে চীন থেকে। এর মধ্যে রয়েছে সাবমেরিন থেকে শুরু করে ফ্রিগেট ও যুদ্ধ বিমান। অন্যদিকে চট্টগ্রাম ও মাতারবাড়ি বন্দরে চীন $বিলিয়ন বিনিয়োগ করে বাংলাদেশকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলেছিল। এখন আমেরিকার সাথে বাংলাদেশের যদি এই প্রতিরক্ষা চুক্তি হয়, তাহলে চীনের $বিলিয়ন ক্ষতি তো আছেই, তাদের জাতীয় নিরাপত্তাও চ্যালেঞ্জের মুখে পড়বে। চীনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মালাক্কা প্রণালী। চীনের 80% জ্বালানি আমদানি হয় মালাক্কা প্রণালী দিয়ে, কিন্তু সে অঞ্চলে আমেরিকার বেশ কয়েকটি ঘাঁটি আছে। ফলে ঝুঁকিপূর্ণ সময়ে মার্কিন নৌবাহিনী চীনা জাহাজ অবরুদ্ধ করে চীনকে জ্বালানি সংকটে ফেলতে পারে। এর বিকল্প হিসেবে চীন তৈরি করছে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর এবং রাখাইনের কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর। এই ক্ষেত্রটিকে ঝুঁকিপূর্ণ করার জন্য আমেরিকা আরাকান আর্মিকে অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথার জন্য বিশাল আর্থিক পুরস্কার ঘোষণা করার বিষয়ে আলোচনা করছে ইরান। দেশটির সংসদে এই লক্ষ্যে ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ শিরোনামে একটি নতুন বিল পাশের প্রস্তুতি চলছে, যার আওতায় মার্কিন ও ইসরায়েলি শীর্ষ নেতাদের হত্যাকারীদের 5 কোটি ইউরো বা প্রায় 58.23 মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়ার আইনি বৈধতা দেওয়া হবে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সংবাদ মাধ্যমটি বলছে, গত 28 ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই বিলটি আনা হচ্ছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই বিলটির প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন। একই কমিটির আরেক প্রভাবশালী সদস্য মাহমুদ নাবাবিয়ান বলেন, ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাতে পারবে এমন ব্যক্তির জন্য রাষ্ট্রীয় পুরস্কার নির্ধারণের এই বিলটির উপর খুব শিগগিরই ইরানি পার্লামেন্টে চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই প্রস্তাবিত বাউন্টি আইনটি দেশটির পূর্ববর্তী যে কোনো মৌখিক হুমকি বা ধর্মীয় ফতোয়া ও প্রচারণার চেয়ে অনেক বেশি মারাত্মক এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে চূড়ান্তভাবে হুমকির মুখে ফেলেছে। উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি নতুন কিছু নয়। দেশটির জনগণের মনে ভয় জিইয়ে রাখতে দীর্ঘ সময় ধরে একে অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে শাসক গোষ্ঠী। সম্প্রতি এই দেশটিতে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে এক বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। করোনা মহামারী পরবর্তী সময়ে সাধারণ সহিংস অপরাধের চেয়ে বাইরের দুনিয়ার তথ্য জানা, ধর্ম চর্চা ও রাজনৈতিক ভিন্নমতের কারণে মৃত্যুদণ্ড দেওয়ার হার নাটকীয়ভাবে বেড়েছে।